হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ব্লুটুথ স্পিকার বানাতে হবে। তো এটা একটি ব্লুটুথ স্পিকার ছিল আমার আগের। তো এই স্পিকারের এই সার্কিটটি নষ্ট হয়ে গেছে। তো এই সার্কিটটি নষ্ট হয়ে যাওয়াতে এখন এই স্পিকারটি কাজ করছে না। তো এই স্পিকারটিকে আমি এখন ব্লুটুথ স্পিকার বানাবো মাত্র দুইটি সার্কিট ব্যবহার করে। আপনারা আমার সামনে এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ব্লুটুথ সার্কিট এবং এটি খুব ভালো মানের একটি সার্কিট। এর ইনপুট পাওয়ার হচ্ছে 3.7 ভোল্ট থেকে এই যে 24 ভোল্ট পর্যন্ত। এবং আপনারা এখানে চাবির মতো দেখতে পাচ্ছেন, এই চাবিটি দিয়ে আপনারা এটির সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। এবং আপনারা এখানে একটি 3.5 মিলিমিটার জ্যাক বা ইয়ারফোন জ্যাকও লাগিয়ে গান শুনতে পারবেন। আর এখানে আপনারা আরও একটি দেখতে পাচ্ছেন যে চার্জিং পোর্ট, অর্থাৎ এখানে আপনারা কানেকশন বা পাওয়ার দিতে পারবেন। আর এই ব্লুটুথ সার্কিটটির নাম হচ্ছে FWWBRT। তো এই ব্লুটুথ সার্কিটটি খুবই ভালো মানের একটি ব্লুটুথ সার্কিট। এটির দাম হচ্ছে 180 টাকা। এবং এটি হচ্ছে আরও একটি সার্কিট। এই সার্কিটটি হচ্ছে এমপ্লিফায়ার, এর নাম হচ্ছে PAM8403। তো এখন আপনারা এটির কানেকশন কিভাবে করবেন সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি ব্লুটুথ সার্কিটটি হাতে নেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে সবার বাম পাশে লেখা আছে L, মাঝখানে গ্রাউন্ড এবং ডাইন সাইডে R আছে। তো আপনারা এই লেফটের তারটা আপনারা লাগাবেন এই এমপ্লিফায়ারের লেফটে, এই গ্রাউন্ডের তারটা আপনারা লাগাবেন এমপ্লিফায়ারের গ্রাউন্ডে, এবং এই রাইটের তারটা আপনারা লাগাবেন এই এমপ্লিফায়ারের রাইটে। এই পর্যন্ত আপনারা কানেকশন যদি করে ফেলেন, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে পাওয়ার দিতে হয়। তো যেহেতু এখানে আমি একটি এমপ্লিফায়ারে কানেক্ট করছি, তাই এখানে যদি আমি পাওয়ার দিই তাহলে আমি এমপ্লিফায়ারে পাওয়ার দিতে পারবো না। তাই দুইটি পাওয়ার যেন আমি একই সাথে দিতে পারি, সেই জন্য আমি এই যে দেখেন এইখান থেকে কানেকশনের লাইনটা চলে এসেছে, এই যে এইখান থেকে কানেকশনের লাইনটা এই যে এইখানে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এই লাইনে আমি পজিটিভ নেগেটিভটা, এখানে আমি পজিটিভ তার নিয়েছি হলুদটা। তো এখন আমি এই পজিটিভ তারটা এই এমপ্লিফায়ারের তে যদি আপনারা খেয়াল করেন যে এখানে লেখা আছে 5 ভোল্ট এবং লেখা আছে প্লাস। তো এখন আমি এই পজিটিভ তারটা এমপ্লিফায়ারের প্লাসে লাগাবো, অর্থাৎ হলুদ তারটা লাগাবো এমপ্লিফায়ারের প্লাসে, এবং সবুজ তারটা লাগাবো এমপ্লিফায়ারের নেগেটিভের সাথে। তো এই পর্যন্ত কানেকশন করার পর আপনাদের কাছে যে স্পিকারটি থাকবে, সেই স্পিকারটা আপনারা এখানে যে এমপ্লিফায়ারটা আছে এই এমপ্লিফায়ারের প্লাস এবং মাইনাসের সাথে স্পিকারের প্লাস এবং মাইনাসে লাগাবেন। তো আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা এই এমপ্লিফায়ারের সাথে দুইটি স্পিকার ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে 3 ওয়াটের স্পিকার আপনারা ব্যবহার করতে পারবেন। এর চেয়ে বড় মাপের যদি স্পিকার নেন তাহলে কিন্তু এই এমপ্লিফায়ার দিয়ে ওই স্পিকারগুলো বাজবে না। তখন আপনারা মনে করতে পারেন যে আপনাদের এমপ্লিফায়ারটি আসলে নষ্ট, কিন্তু সেটা হচ্ছে না। এটা সর্বোচ্চ 3 ওয়াট পর্যন্ত পাওয়ার আউটপুট দিতে পারবে। তো এখন আমি এটার কানেকশন দিব তাতাল দিয়ে। আপাতত আমি হাত দিয়ে জোড়া লাগিয়ে আপনাদেরকে দেখিয়েছি। তো চলুন এখন আমি তাতাল দিয়ে এটা জোড়া লাগিয়ে আপনাদেরকে দেখাই, এবং তারপর আপনাদেরকে দেখাবো যে এই ব্লুটুথটা আসলেই কাজ করে কিনা। তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই এই যে স্পিকারটা ছিল, এই স্পিকারটা যে ছিল এই স্পিকারের সাথে যেই মাইকটি ছিল এটি হচ্ছে সেই মাইকটি। তো এই মাইকটিকে এখন আমি আবার কানেকশন দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কানেকশনটা খুব সুন্দরভাবে আমরা দিচ্ছি, যেন এটা ছুটে না যায়। তো এখন আমরা এখানে লেফট রাইট এবং গ্রাউন্ডের যে তারগুলো আছে সেই তারগুলো, অর্থাৎ এখানে আমরা ব্লুটুথ সার্কিটটা যে আছে সেখানে যে লেফট রাইট এবং গ্রাউন্ড তারটা আছে সেটাতে এখন আমরা ভালোভাবে সংযোগ করে নিচ্ছি। এখন আমরা ব্যাটারির যে কানেকশনটা আছে, অর্থাৎ ব্যাটারিটা এই ব্লুটুথ সার্কিটে যেখানে লাগবে আমরা সেইখানে এখন এটাকে ভালোভাবে আটকিয়ে নিচ্ছি।
আমরা হলুদ তারটা ব্যবহার করেছি পজিটিভ হিসেবে এবং সবুজ তারটা ব্যবহার করেছি নেগেটিভ হিসেবে। এখন আমরা এমপ্লিফায়ার থেকে যে পজিটিভ নেগেটিভ তারটা এসেছিল সেটা আমরা সার্কিটের পজিটিভ নেগেটিভের সাথে লাগাচ্ছি। আপনারা সার্কিটটি যদি হাতে নেন তাহলেই দেখতে পারবেন যে লেখা আছে 5 ভোল্ট এবং এর পাশেই লেখা আছে পজিটিভ নেগেটিভ। সেখানে আমরা পজিটিভ তারটাকে লাগাচ্ছি হলুদের সাথে এবং সবুজটা লাগাচ্ছি নেগেটিভের সাথে। এখন আমরা এই যে স্পিকারটা যে ছিল আগের ব্লুটুথ স্পিকারের মধ্যে যে স্পিকারটা ছিল সেই স্পিকারটা এখন আমরা এই সবুজ সার্কিটটা অর্থাৎ এমপ্লিফায়ারের পজিটিভ নেগেটিভের সাথে আমরা এই স্পিকারের পজিটিভ নেগেটিভটা একত্রে লাগিয়ে দিব এবং এরপর আমরা টেস্ট করে দেখব যে আসলে এই জিনিসটা বাজে কিনা ব্লুটুথের মাধ্যমে, এবং আপনাদেরকে আমি এটার মাধ্যমে লাইভ প্রুফ দেখাবো যে আসলে কি এটা কাজ করে কিনা। তো আপনারা দেখতে থাকুন। তো এখন আমরা এই স্পিকারের যে পজিটিভ নেগেটিভটা আছে সেটা আমরা এই সার্কিটের পজিটিভ নেগেটিভের সাথে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমরা এটা হাত দিয়ে পেঁচিয়ে আটকিয়ে নিয়েছি এবং এরপর আমরা এখানে তাতাল দিয়ে ভালোভাবে আটকিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমাদের আরও একটি কাজ বাকি ছিল, সেই কাজটি হচ্ছে আমরা যে এই মডিউলটাকে পাওয়ার দিব সেই পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি ব্যাটারি লাগাচ্ছি। সবুজ যে সার্কিটটি আছে অর্থাৎ এমপ্লিফায়ারে সর্বোচ্চ 5 ভোল্ট দেওয়া যাবে এবং এই ব্লুটুথ যে সার্কিটটি আছে এখানে আপনারা সার্কিটের গায়ে লেখা দেখতে পাচ্ছেন 3.7 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত আমরা এখানে পাওয়ার দিতে পারবো। এখন আমরা এই দুইটি সার্কিটকেই 3.7 ভোল্ট অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চালাবো। তো সেই কারণেই আমরা এখন একটি লিথিয়াম আয়ন ব্যাটারি যেন সংযুক্ত করতে পারি সেই কারণেই একটি ব্যাটারি হোল্ডার লাগাচ্ছি। তো লিথিয়াম ব্যাটারির যে হোল্ডারটা আছে সেটার লাল তারটা হচ্ছে পজিটিভ, পজিটিভটা আমরা এখানে পজিটিভের সাথে লাগালাম অর্থাৎ হলুদটা ছিল পজিটিভ এবং কালোটা ছিল নেগেটিভ। আমরা কালোটা এই ব্লুটুথ মডিউলের সবুজ তারের সাথে সংযোগ দিলাম। তো আমাদের কাজ শেষ। এখন আমরা ফোনে কানেক্ট করে দেখব যেটা আসলে কানেক্ট হয় কিনা। তো এখন আমরা এই ব্যাটারিটাকে এই কেসের সাথে লাগিয়ে নিব। আমরা ব্লুটুথটাকে দেখব যে ব্লুটুথটা ঠিকঠাকভাবে চলছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ স্পিকারে বাতি এসে গেছে। এখন আমি এই ফোন দিয়ে দেখব যে ব্লুটুথটা পাই কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম শো করছে। তো এখানে আমি এখন পেয়ারিং করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা দেখাচ্ছে কানেক্টেড টু মিডিয়া অডিও। তো এখন আমি একটি গান বাজিয়ে দেখাবো যে আসলে এটা বাজে কিনা। তো আপনারা সাউন্ডটি শুনতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লুটুথ স্পিকারটি কিভাবে বাজছে। তো এভাবে আপনারা খুব সহজেই বাসায় বসে একটি ব্লুটুথ স্পিকার বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আশা করি যে আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আমি আপনাদেরকে আরও ইন্টারেস্টিং ভিডিও উপহার দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।